হজে নিয়ত করে থাকেন তাহলে মক্কা শরীফে আপনার আবাসস্থলে জিনিসপত্র রেখে আনুষঙ্গিক কাজ শেষে হালকা বিশ্রাম নিয়ে উমরা সম্পাদনের জন্য বেরিয়ে পড়ুন। উমরাতে 4টি বিষয় সঠিকভাবে সম্পাদন করা জরুরি। ইহরাম বাঁধা, যেটা আপনি পূর্বেই করেছেন, তাছাড়া তাওয়াফ ও সাই করা এবং সবশেষে মাথা মুন্ডন করা বা ছাটা। তাওয়াফ হজরে আসওয়াদের দিক থেকে শুরু করতে হয়। হজরে আসওয়াদ বরাবর একটা দাগ আছে, ওই দাগের উপর দাঁড়িয়ে নামাজের তাকবীরের মতো হাত উঠিয়ে পড়ুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর চলা শুরু করুন। রুকনে ইয়ামিন থেকে এগিয়ে যেতে যেতে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এভাবে পরপর 7 বার তাওয়াফ সম্পাদন করুন। মনে রাখবেন, তাওয়াফরত অবস্থায় কোনো নির্ধারিত দোয়া নেই। আপনার মন থেকে যা আসে তাই চান আল্লাহর দরবারে। আজ আপনার দোয়া কবুলের বিশেষ সুযোগ। তাওয়াফরত অবস্থায় এই দোয়াটি পড়তে পারেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم। তাওয়াফ করার সময় যদি নামাজের সময় হয়ে যায় তাহলে জামাতের সাথে নামাজ আদায় করুন। এরপর 7 বার তাওয়াফ পূর্ণ হতে যে কয়বার বাকি থাকলো তা পূর্ণ করে নিন। তাওয়াফ সমাপ্ত করার পর মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। এরপর জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করার সময় বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। তারপর জমজম কূপের ঠিক পিছনে অবস্থিত সাফা ও মারওয়া পাহাড়ে 7 বার সাই করতে হয়। এই সাফা ও মারওয়া পাহাড় হেরেম শরীফের সীমানার ভিতরে অবস্থিত। প্রথমবার সাই সাফা পাহাড় থেকে শুরু হয়ে মারওয়া পাহাড়ে গিয়ে শেষ হয়। মারওয়া থেকে দ্বিতীয়বার যাত্রা শুরু হয় এবং সাফা পাহাড়ে এসে শেষ হয়। তৃতীয় যাত্রা সাফা পাহাড়ে শুরু হয়ে 7বার পর্যন্ত একই নিয়মে চলতে থাকে, অর্থাৎ সাফাতে সাই শুরু হয়ে মারওয়াতে গিয়ে শেষ হয়। সাফা থেকে মারওয়া যাওয়ার পথে সবুজ লাইনযুক্ত 2টো সীমানা আছে। তার মাঝে একটু দ্রুত হাঁটতে হয়, কেননা হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা বিবি হাজেরা তার সন্তানের পানির জন্য এই স্থানে পেরেশানির সাথে ছুটাছুটি করেছিলেন। এখানে পবিত্র কোরআনের এই আয়াতটি পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও i'tamara ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। 7 বার সাই করে মাথা মুন্ডন অথবা চুল ছেটে খাটো করবেন। এভাবে উমরা শেষ হয়। এ সময় হাজীদের জন্য ইহরামের সময় যা নিষিদ্ধ ছিল তা করতে কোনো বাধা থাকে না।
হজের পূর্বে আপনি যে কয়দিন পাবেন সে কয়দিন আল্লাহর ঘরে তাওয়াফ এবং জামাতের নামাজ আদায় তথা ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বায়তুল্লাহ শরীফের উপর প্রত্যহ 120টি রহমত নাজিল করেন। তার মধ্যে 7টি রহমত তাওয়াফকারীর জন্য, 40টি নামাজ আদায়কারীর জন্য এবং 20টি বায়তুল্লাহ শরীফের দর্শনার্থীদের জন্য। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করেন তার এক কদম উঠিয়ে আর এক কদম রাখার পূর্বেই আল্লাহ তাআলা একটি পাপ ক্ষমা করে দেন, একটি নেকি লিখে দেন এবং আরেকটি মর্যাদা বাড়িয়ে দেন। মক্কা শরীফে অবস্থানকালে যত বেশি সম্ভব তাওয়াফ করা উচিত, কেননা এই সুযোগ সব সময় হবে না। অধিকাংশ সময় হেরেম শরীফে অবস্থান করবেন এবং আল্লাহর ঘরকে প্রাণ ভরে দেখে নেবেন। বায়তুল্লাহ শরীফকে দেখাও ইবাদত। এই তো সেই ঐতিহাসিক স্থান যেখানে দাঁড়িয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন। এখানেই তিনি তার প্রিয় পুত্রকে রেখে গেছেন। পরবর্তী সময়ে এখানে ঐতিহাসিক জমজম সৃষ্টি হয়েছে। এই কাবা চত্বরে প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব কুরাইশদের সাথে কথা বলেছিলেন। এমন সময় তার কাছে খবর এলো মা আমিনার কোলে শিশু মুহাম্মদের জন্ম হয়েছে। আব্দুল মুত্তালিব এই স্থানে বসে নবাগত শিশুর নাম রাখলেন। বললেন, আসমানের বাসিন্দা ও জমিনের অধিবাসী সবাই এ ছেলে প্রশংসা করবে, তাই আমি এর নাম রাখলাম মুহাম্মদ, প্রশংসিত। এই কাবার চত্বরে দাদা আব্দুল মুত্তালিবের কোলেই দিনে দিনে বড় হয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে রয়েছে সে ঐতিহাসিক পাথর হজরে আসওয়াদ, যা সরাতে গিয়ে তিনি কুরাইশদের গোত্রে বিবাদ মিটিয়েছেন। এই সময় তারা তাকে নাম দিয়েছিল আল আমিন। পরবর্তী পর্যায়ে এখানে বসেই তিনি পৃথিবীর মানুষদের ন্যায় ও ইনসাফের ডাক দিয়েছিলেন। এখানে মক্কার কাফের মুশরিকরা তার উপর, তার সাথীদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। পৃথিবীর আদিকাল থেকে নবী রাসূলদের